সমুদ্র পেলিং নইলে সাঁতারপুকুর মানে অ্যাক্সিডেন্টলি আর কি যে সেটা হয়নি, দার্জিলিংয়েই দেখি আশেপাশে কোথাও ঘুরবো। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি। এখন আমরা চলে এসেছি গ্লিনারিসে। সকাল সকাল সবার খুবই খিদে পেয়ে গেছিলো, তাই সকালের ব্রেকফাস্টে এখানেই করে নেব। এখানে দেখো বন্ধুরা কত রকমের টেস্টি টেস্টি খাবার, বিভিন্ন রকমের প্যাটিস আর চিকেন প্যাটিস। আমরা চিকেন প্যাটিস নিয়েছি, আর এখানে দেখো অনেক রকমের পেস্ট্রি রয়েছে, কিন্তু বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। কি খাবে এখন খুঁজে পাচ্ছে না, পেস্ট্রি ফেস্ট্রি দেখছে। এগুলো কত? এখানে কিছুই ভালো চকলেট রোল নিয়ে নে না চারটে। চকলেট রোল? হ্যাঁ, লম্বার মধ্যে হয়েছে, ওরা ব্ল্যাক ফরেস্ট। এরপর আমরা ওখান থেকে চলে এসেছি গোল্ডেন টিপসে। এখানকার জাস্ট ভিউটা দেখো, আর ডেকোরেশনটাও একদম খুবই সুন্দর। আর একটা করে টেবিলে পুরো রিয়েল ফুল দেওয়া আছে, এটা কিন্তু কোনো ডুপ্লিকেট নয়, পুরো রিয়েল। মানে তার উপরে যে মানে বলতে পারো পুরো প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, প্রজাপতিগুলো ফুলের ওপরে এসে বসছে, এত সুন্দর লাগছে। আমি ভিডিও ক্যাপচারও করেছি, তোমরা দেখেছো আশা করছি। তো সত্যি খুবই ভালো লাগছে। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে সত্যি মনটা পুরো জুড়িয়ে গেল। এখন আমরা ট্রি শপ থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কত রকমের বিভিন্ন রকমের ফ্লেভারের চা পাওয়া যায়, মানে তুমি যত রেঞ্জের চাইবা তত রেঞ্জের পাওয়া যায়। বাট আমাদের পার্সোনালি বলবো চায়ের টেস্ট খুব একটা ভালো লাগেনি। তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদের হয়তো ভালো লাগতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ সকালের ম্যাল রোড দেখতে কেমন, আর মানে সকাল আর রাত্রের ম্যাল রোডে সম্পূর্ণ দুটো একটা আলাদাই এক্সপিরিয়েন্স। সকালবেলা একটা আলাদা রকম লাগছে দেখতে, চারিদিকে পাখি, মানে পাখির আওয়াজ বেশ নিস্তব্ধ, আর রাতের বেলায় সফট একটা মিউজিক চলে, চারিদিকে লাইটিং, মানে একটা আলাদাই, খুব ভালো লাগে। মানে তোমার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমরা জামুনি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দার্জিলিং থেকে অনেকটাই নিচে জামুনি, তাও আমাদের তোমার যেতে 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। আর কি বলো তো বন্ধুরা, ওপর থেকে যখন গাড়িটা নিচে নামছে, মানে দার্জিলিং থেকে জামুনিটা এতটাই মানে নিচের দিকে, তো মানে মনে হচ্ছে না আসলে মনে হয় ভালো হতো, এসে কোনো ভুল করিনি। তো এতটা ভয় লাগছে, সেটা হয়তো তোমাদের আমি ক্যামেরাতে বোঝাতে পারছি না। আর ভিউটা বলতে গেলে সত্যিই খুবই সুন্দর, কিন্তু এই ভয়ের মাঝেও এই যে মানে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। তোমাদের সেটা আমি ক্যামেরায় তুলে ধরতে পারছি না, সম্ভবও নয়। আশা করছি তোমরা জানো, ক্যামেরায় যেই জিনিসটা বোঝা যায় সেটা রিয়েল লাইফে সম্পূর্ণ আলাদা হয়। আর কি জানো তো বন্ধুরা, গাড়িতে হঠাৎ করে আমার কানে এত মানে এমনই হলো, কটকট করছে কানটা আমার, আর এত ব্যথা করছে, মনে হচ্ছে আমি এত জোরে জোরে চিৎকার করছিলাম। আমি বলছি দেখো এখানে কোনো ডাক্তারখানা থাকলে বলো, আমার কানে প্রচণ্ড ব্যথা করছে। তারপর তো আমি গাড়ির কাজ পুরো তুলে দিয়েছিলাম। তারপর আমরা যখন জামুনিতে নামি তখন আমার ঠিক হয়ে গেছিলো, কিন্তু প্রতীকদার আবার তখন স্টার্ট হয়ে গেছিলো। মানে এরকমটা কেন হয়, তোমাদের সঙ্গেও কি হয়েছে জানি না, যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, অনেক মানে ঝামেলার পর আর কি আমরা চলে এসেছি এখন জামুনি। তো দেখো দারুণ মারাত্মক, মানে কিছুটা বলতে গেলে অ্যাডভেঞ্চার ট্রিপ টাইপের, মানে খুব ভালো লেগেছে, দারুণ দারুণ। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি সবাই আসে না, খুব কম লোকই আসে। তো নতুনত্ব জায়গাটা বেশি লোক আসে না। আমরা যেহেতু একটু গ্রুপ ছিলাম তার জন্য এসেছি। একা একা আসলে একটু রিস্কি আর একটু ভয় লাগবে রাস্তাগুলো আর কি, যেমন তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে এখানটাতে ঘু ঘু করে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ, একটু ভালো করে শোনো। এখানে তোমার এসে মনে হচ্ছে কি যে ভুল করলাম, এত বাজে ছেলে মেয়ের আড্ডা, ওপেন ড্রিঙ্ক করছে, মানে নোংরামির সঙ্গে এসেই মনে হচ্ছে সব থেকে বড় ভুল করে দিয়েছি। আর ধরে নাও তেমন কোনো লোকজনও নেই, বাজে আড্ডা 1 নম্বর। হয়তো ব্রিজের ওপর দিয়ে যারা এই রাস্তা দিয়ে বিজনবাড়ি যায়, আশা করছি বিজনবাড়ি নামটা তোমরা শুনেছো, তো ওখান থেকে হয়তো কোনো ট্যুরিস্টরা আসছে, হয়তো 5 মিনিট থাকছে, দেন আবার চলে যাচ্ছে। আমরা তো এরকম জায়গাটা, আমাদের ড্রাইভারও বলেনি, আমাদের কোনো রকম ধারণাও ছিল না যে জায়গাটা এতটা বাজে হবে।
আর এখন ধরে নাও 3টে মতো বাজছিল, আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছিলো। এখানে তোমার কোনো খাবার দোকান নেই, শুধু এখানটাতে একটা ছোট্ট চায়ের দোকান ছিল যেখানে ম্যাগি বিক্রি হচ্ছিলো, তাই আমরা ম্যাগি নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ ম্যাগিটা খেতে খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর এই রিসর্টের ঘরগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। সত্যি কথা বলতে আশা করছি তোমরা পুরো জায়গাটা দেখে বুঝতে পারছো রিসর্টটা যখন চালু ছিল তখন জায়গাটা কতটা সুন্দর ছিল। এখন তো ধরো জায়গাটা কোনোভাবে কোনোরকম মেনটেন করা হয় না, তারপরেও দেখো কতটা সুন্দর। আর যখন মেনটেন করা হতো, যখন এখানে ট্যুরিস্টরা আসতো তখন ভাবে জায়গাটা দেখতে কতটা সুন্দর ছিল। আর সব থেকে বলতে পারি এই জায়গাটা হানিমুন মানে কাপলদের জন্য বেস্ট হতো। পাশেই সমুদ্র, সঙ্গে এরকম একটা রিসর্ট, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কিন্তু কি জানো তো, ঘরগুলো দেখার পর কাছ থেকে মনটা যেন কেমনই করছিল, গাটা না ভারী ভারী লাগছিল। মনে হচ্ছিল মানে কেউ হয়তো মানে হয় না একটা জায়গাটা মনে হচ্ছে কিছু একটা বলার চেষ্টা করছে, হয়তো এমন কিছু হয়েছে, মানে কেমনই খা খা করছে জায়গাটা, গাটা একটু ভারী ভারী লাগছে, গা ছমছমে ব্যাপার। আর রিসর্টের সমস্ত গেটই ধরনের খোলা, মানে ছেলে পেলে ঢুকছো রিসর্টের ভেতরে, মানে তোমার অন্য একদম নতুন, মানে মনে হচ্ছে বেশি দিন হয়নি এটা বন্ধ করা। রিসর্টেই মানে রুমগুলো আছে একদম পাশে, দেখতে পাচ্ছ একটা নদী বয়ে যাচ্ছে, তার উপরে ব্রিজও রয়েছে। এখানে দুজনা ফিশিং করছিল, তো আমরা অনেকটাই মানে ভয়ে ভয়ে ছিলাম। কোনো রকমে সবাই মিলে কটা ফটোশ্যুট করেছি, দেন ওখান থেকে। তো বন্ধুরা আমরা এখন সমুদ্রের ওখান থেকে এসে আসলে আমাদের আসতে এতটাই লেট হয়ে গেছে, আমরা প্রায় এখানে এসেছি 3টের সময়। আসলে আমরা ডিসাইড করতে পারছিলাম যে কোথায় যাব। তো এই টেম্পেলটাতে অ্যাকচুয়ালি এরিয়াটার সাথে কথা বলতে বন্ধুরা একদমই ভালো না, তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। মানে যত তাড়াতাড়ি পারবো এখান থেকে বেরিয়ে যাবো আর কি, এটাই চেষ্টা চলছে। ওই জন্য যত তাড়াতাড়ি পারছি কোনো রকম একটু ভিডিও ফুটেজ নিয়ে জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো। ওখানে বেরোবো সেটাই ভাবছিলাম। আর এই শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ, আর এই শিব ঠাকুরটা ঠাকুরের চোখের দিকে তাকাতেই মনে হচ্ছে অনেকদিন ধরে মেনটেন করা হয় না, তার জন্য দেখতে পাচ্ছ কেমনই নোংরা হয়ে গেছে, রং টংগুলো চটে চটে গেছে। মানে এত বড় একটা শিব ঠাকুর, মনে হচ্ছে চোখের দিকে তাকালে যেন কান্না করছে, মনে হয় কিছু একটা বলতে চাইছে। মানে জায়গাটাতে এমন কিছু রহস্য রয়েছে, এমন কিছু হয়েছিল যার কারণে জায়গাটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, জানি না। কিন্তু মানে জায়গাটা মনে হচ্ছে বারবার চিৎকার করে বলতে চাইছে, মানে কিছু একটা ব্যাপার আছে জায়গাটার মধ্যে। তোমরাও একবার এসো, তোমরাও চাইলে আসতে পারো, এখানে গ্রুপ নিয়ে এসো, একা একা এসো না, জায়গাটা একদমই ভালো নয়। এখন আমরা দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এবার ওখান থেকে মহাকাল রেস্টুরেন্টে। এতদিনে সত্যি কথা বলতে মনের মতো একটা রেস্টুরেন্ট পেয়েছি, খাবারের টেস্টও অসাধারণ, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তো বন্ধুরা আমরা ওই হোটেল থেকে লাঞ্চ টাঞ্চ করে মানে ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে, বেশি না 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি। কিছু কেনাকাটা বাকি আছে, আর আকাশ যাবে না, ওর একটু শরীরটা খারাপ, তার জন্য চলো সঙ্গে থাকো, যাই এখন মলের দিকে যাবো। এখানে বিভিন্ন প্রাইসের অনেক রকমের সোয়েটার আছে, তো এই সোয়েটারটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিয়েছি। এখানে অনেক রকমের ছিল, এটা নিয়ে নিয়েছি। এই আমি খাবো না। তো বন্ধুরা কালকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, তার জন্য এই দেখো ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ওখানে দেখো পুরো মানে 2টো ব্যাগ লেগেছে আমাদের, এত কেনাকাটা করেছি। মানে ঘোরা তো যেমন তেমন তোমরা ভিডিও তো দেখতেই পাবে, তার থেকে বেশি আমরা কেনাকাটা করেছি। আর সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে, কালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমরা। আর যেগুলো আর কি থাকার কিছু কিছু জিনিস যেগুলো কালকে দরকার সেগুলোই আর কি রেখে দিয়েছি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন হোটেল ছাড়বো, হোটেল থেকে বেরোবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সকাল সকাল এই দেখো সবাই মিলে চা খাচ্ছি, বেরোবো। লাগেজ গোছানো সব হয়ে গেছে, সবার অবস্থা খারাপ। এ তো মুড়ি খাচ্ছে শুকনো শুকনো, এর পুরো মানে কি বলবো উল্টি ফুলটি করে অবস্থা খারাপ করে দিয়েছে। আরে তো পিচকিরি স্টার্ট হয়ে গেছে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা আমাদের সবার একটা একটা করে ট্রলি ছিল, ঠিক আছে, 3টে ট্রলি ছিল, আর এগুলো 4টে এক্সট্রা, মানে একটা থেকে আর একটা করে বেরিয়েছে। তো বন্ধুরা আমরা হোটেলের সমস্ত লাগেজ নিয়ে রেখে এসে, লাগেজ তো নিয়ে আসা সম্ভব ছিল না, পিঠের ব্যাগগুলোতে জিনিস আছে, তার কারণে পিঠের ব্যাগটা নিয়ে এসেছি। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো, দেন আমরা গাড়িতে উঠবো। আমরা বন্ধুরা আলুর পরোটা অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছ সঙ্গে ছিল গ্রিন চাটনি আর আচার।
এখন আমরা বন্ধুরা গাড়িতে উঠে গেছি আর মধুর পুরো অবস্থা খারাপ, ও মানে দুবার প্রায় বমি করে দিয়েছে। এখন এখান থেকে আমরা ডাইরেক্ট এনজিপি যাব। ইচ্ছে ছিল কার্সিং যাওয়ার কথা, বাট যাব না, এখন এনজিপি সোজা। এখন আর মনে হচ্ছে এখন বাড়ি গেলে শান্তি। চলো। আজকের ওয়েদারটা দেখো, পুরো কুয়াশা কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, পুরো রাস্তা ঢাকা, কিচ্ছু দেখাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা, তার উপরে আবার বৃষ্টি, মানে ভাবা যায় একটা আলাদাই অনুভূতি। আমরা শিলিগুড়ি ঢুকছি। আমরা এখন এনজিপি পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছ ট্রেনের মতো যে রেস্টুরেন্টটা, এখানটাতে এখন আমরা লাঞ্চ করব। ট্রেনের ভেতরে এরকম রেস্টুরেন্ট যেন আমি ফোনেও দেখেছি, তারপর আমরা যখন একবার তোমার নেপাল গেছিলাম তখনও দেখেছি, বাট যাওয়া হয়নি এগুলো। এইসব রেস্টুরেন্ট তো ধরো যে কোনো স্টেশনে থাকে না, এরকম বড় বড় স্টেশনেই থাকে। তো আজকেই ফার্স্ট যাচ্ছি, কেমন এক্সপিরিয়েন্স হলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট, ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। এখন সবাই আইসক্রিম খাচ্ছি। বন্ধুরা আমাদের টাকলস্টি চলে এসেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি, কে জানে কখন যে ট্রেন আসবে। বন্ধুরা আমরা এখন ট্রেনে চেপে গেছি। আমাদের তোমার 2 নম্বরে বলেছিল, তারপর বলছে 5 নম্বরে। আমাদের অবস্থা পুরো খারাপ, এটা গলায় ঝুলিয়ে বসে আছে কোমর থেকে। আমাদের ব্যাগ থেকে অবস্থা খারাপ, আমার ব্যাগে মাথা ঢুকে গেছে। এখনকার মধ্যে এইটুকুই, সবাই আলাদা হয়ে যাচ্ছি, একটু তো কষ্ট হচ্ছে, আলাদা আলাদা হয়ে যাবো, বাট বাড়ি যাওয়াটা একদম খুবই দরকার, আর শরীর পার্মানেন্ট করছে না। বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা, বাই বাই। আমি আর দোয়েলদি এখন দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে চা খাচ্ছি, আর মধুবীর অবস্থা খুবই খারাপ, আর বাকিরা সবাই রেস্ট করছে। এখন বাজে রাত্রি 1টা, টোটনদা আমাদের নিতে এসেছে। তো বন্ধুরা আজকের মতো টাটা।